আসসালামু আলাইকুম। আজকে আব্দুর রশিদ ভাইয়ের বাগানে এসেছি। আমার গ্রামের বাড়ির পাশেই ওনার বাসা। তো একটু বেড়ানোর জন্য আমি এসেছিলাম, তো ওনার বাগানে আবার ভাইয়ের সাথে দেখা হলো, তো আসছি। তো ওনার বাগানে তো আনারেরই তো রিভিউ করি মাঝে মধ্যে, কিন্তু আজকে একটা মালটার রিভিউ পেলাম। ভাই মালটার নাম বলতে পারেনি, কিন্তু মালটার গাছটা দেখে অভিভূত হয়েছে। একটু দেখুন, আপনারা যদি কাছে আসেন একটু, এখানে দেখুন, এটা মালটা এটা মাঝ বয়সী। এইবার নিচে যদি দেখেন, এটা পাকার পর্যায়ে চলে গেছে, হালকা হলুদ হয়েছে। এই যে আর একটা, এটাও প্রায় কালার চলে আসা হয়েছে। এইবার যদি ভাই একটু এদিকে আসেন, তাহলে দেখাই। এই যে দেখুন ছোট, এই যে মাঝারি, এই যে ছোট মাঝারি, এই যে নিচে, এইখানে একটা হয়েছে। ভাই জাতটির নাম বলতে পারেনি, অনেকগুলো জাত নিয়েছিলেন তিনি, ইয়েলো মালটা, বিভিন্ন রকম মালটা বলে। ওর মধ্যে একটা হঠাৎ ভাগ্যক্রমে পেয়ে গেছেন। কেন এটার নামও নাই, কিন্তু এটাতে একটা মানে 12 মাসে একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে, এবং ওখানে একটা পাকা আছে। তো একটা পাকা ফল ছিঁড়ে দেখবো যে আসলে কেমন হয়। তো আমি এই ফলটা ছিঁড়ছি, এইটা নিলাম। হালকা কিন্তু একটু ইয়ের মতো, পয়সা চিহ্নর মতো আছে, কিন্তু এটা নিলাম। এখন দেখা যাক যে রস বা খেতে এগুলো কেমন। প্রচুর রস, এই যে কালারটা চলে আসছে। আর এটা গাছটা একটু ছায়াতে আছে, এটা যদি একটু ব্যাগিং করে দিতেন বা একটু রোদে যদি থাকতো আরও কালার আসতো। এখন এটার মিষ্টতা কেমন এইটা একটু দেখার বিষয়। তো আমি একটু এদিক দিয়ে কাটছি। সুন্দর মিষ্টি, এবং কোনো টক ভাব নেই, এবং এবং খুব আরও দিন গেলে আরও মিষ্টি হবে এবং কালার হবে, এবং মিষ্টতা খুব সুন্দর। এবং এবং ইয়াতে যে তিতা তিতা যে একটা চামড়ার ভাব থাকে, সেরকম যে বা ইয়েতে ভিয়েতনামি মালটা যেমন থাকে সেই রকমও নেই। এবং খোসাটা কিন্তু মোটামুটি পাতলা। ধন্যবাদ এত সুন্দর একটা ফল খাওয়ানোর জন্য, এবং আপনাকে আমার এই সায়ন এগ্রো গার্ডেনে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।